গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল। আমরা এই মুহূর্তে আছি রোদেলা রিসোর্টে। আপনাদের সাথে অনেকক্ষণ কথা হয় না, এখন সকালবেলা ব্রেকফাস্ট করে আসলে চা নিয়ে বসলাম। আমরা বেসিক্যালি রিসোর্টে ছিলাম হচ্ছে রিসোর্টের যে ওনার এই রুমটায়, কারণ আমরা রুম বুক করে আসি নাই, বিধায় রুম পাই নাই। আজকে ফ্রি সময় আপনাদেরকে আজকে ভিউ দেখাবো ইনশাল্লাহ। এখন একদমই পিস অ্যান্ড কাম একটা টাইম পার করতেছি। এতক্ষণ আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প গুজব করলাম, এখন চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। রিসোর্টটা টোটালি আপনার পাহাড়ের উপরে। এই পাহাড়ে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আনারস বাগান, এবং আমাদের রিসোর্টটাও ঠিক আনারস বাগানের ভেতরে। ইকো টাইপ রিসোর্ট, এবং এখানে বেশ ইকো কটেজ আছে আর কি। আজকে আমরা অনেক প্ল্যান রেখেছিলাম ঘোরাফেরার, বাট আজকে চিন্তা করেছি যে একদমই রিল্যাক্সে থাকবো, ঘোরাফেরা একদমই কম করবো। মানে ঘোরাফেরা হচ্ছে একদম, আজকে যেহেতু জুমার দিন, জুমার নামাজ আদায় করে তারপরে হয়তো বের হব। আর আগামীকালকে আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো রিল্যাক্সে। তো যেহেতু একটু রিল্যাক্স করতে আসছি, এই জন্য একটু রিল্যাক্সে ঘুরে ফিরে দেখবো যে এই রিসোর্টের আশেপাশে যে কেমন ভিউ। এটা হচ্ছে রিসোর্টের ডাইনিং, চেয়ার টেয়ার সবগুলোই আর কি ইকো মোডে আর কি বিল্ড করা। চা শেষ হয়ে যাচ্ছিল, আবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, একটু চা খেয়ে নিলাম। আপনারা যদি শ্রীমঙ্গল, কেন শ্রীমঙ্গল আমি আসতে বলি কেন, শ্রীমঙ্গলের আসলে সারা বছরই সিজন, একদম অতিরিক্ত গরম বাদে আর অতিরিক্ত শীত বাদে শ্রীমঙ্গল এমন একটা জায়গা, আপনার আসা যাওয়া ফ্যামিলি নিয়ে খুব একটা টাফ হবে না। কারণ বান্দরবনে আপনার হিল ট্র্যাকে অনেকের সমস্যা হয়, আপ হিল ডাউন হিলের সমস্যা হয়। কক্সবাজার অনেকের পছন্দ না, সেন্ট মার্টিন এখন দুর্গম হয়ে গেছে, নির্দিষ্ট সিজন ছাড়া সেন্ট মার্টিন যাওয়া যায় না। এই সমস্ত জিনিস চিন্তা করলে আসলে সিলেট একটা আইডিয়াল প্লেস। সেই জায়গা থেকে আপনারা শ্রীমঙ্গল মৌলভীবাজার এই এরিয়াটা একদিন বা 2 দিনের ট্রিপে কভার করতে পারেন, এবং আশা করি ভালো লাগবে। এই রিসোর্টের প্রত্যেকটা ইন্টেরিয়র এক্সটেরিয়র আমার খুবই ভালো লাগছে, ইকো টাইপ করা। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে রিসোর্টে আসার মেইন এন্ট্রান্স, আর ওইখানে আমরা বাইক পার্ক করেছি। এখানে ওদের কিচেনের ডেডিকেটেড কিছু কাজ হয় আর কি, ওই পাশে একটা কিচেন আছে। আর এই যে যে আনারস বাগানের কথা বলছিলাম, এই হচ্ছে সিরিয়াল ধরে আনারস বাগানে, পুরা পুরা পাহাড় ধরেই আনারস বাগান আছে। এখানে টেন্ট ছিল, এই টেন্টটা হয়তো ওয়াশ করতে বা রোদে দিয়েছে, এরকম কিছু একটা হবে। আমি এখানে একটু বসি। ওহ, এই গাছে লেবু ধরে আছে, এই লেবু হয়তো আমাদের খেতে দিয়েছে। এই দেখেন আনারস। এখন আমি ভাইকে জিজ্ঞেস করেছিলাম, মানে রিসোর্টের যে ওনার ভাই ছিল, যে ভাই আনারস খাওয়ার মতো হয়েছে কিনা। তো বললো যে এপ্রিল মাসের দিকে আসলে আপনারা আর কি ছিঁড়ে খেতে পারবেন, কিন্তু এখন ব্যবসায়ীরা যেটা করে কেমিক্যাল দিয়ে আর কি পাকায় বিক্রি করে এখন যে আনারসগুলো পাওয়া যায় শ্রীমঙ্গল বা সিলেটে। আর এই দুইটা হচ্ছে এই রিসোর্টের সব থেকে প্রিমিয়াম দুইটা কটেজ, দুইটার সাথে অ্যাটাচ পুল আছে। আমাদের ইচ্ছা ছিল এটাই থাকার, আমার সাথে যে ভাই ছিল তারও ইচ্ছা ছিল এটাই থাকার, কিন্তু আসলে আনফর্চুনেটলি এগুলো অনেক আগে থেকে বুক দিয়ে আসতে হয়, আমাদের সময়ের সাথে এদের সময় মেলে নাই বিধায় আমরা এটাই থাকতে পারি নাই। বাট নো ওয়ারিস, আমরা যেখানে ছিলাম সেখানে অন্যরকম ভিউ, অন্যরকম মজা আমরা পেয়েছি। এইটা একটা প্লেস, এখানে বারবিকিউ হয়েছে রাতে। আর এই দোলনা থেকে আপনারা একটা সেরা সময় কাটাতে পারবেন।